আবু বকর জাকারিয়া সাহেবের এই যে রহমান আরশের উপর উঠেছেন যে কিতাবটা, আমার প্রিয় সালাফি ভাইরা, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছেন না। বাকি বাস্তবতা হলো এটা, যখন আপনাদের নিঃশ্বাস চলে যাবে তখন দেখবেন কবরে কি পরিমাণ পিটানি যে আপনারা খাবেন শুধু একমাত্র আবু বকর জাকারিয়ার এই গুমরাহি আকীদা গ্রহণ করার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জন্য বড় আনন্দের একটি দিন। কারণ হচ্ছে আমি বেশ কয়েক বছর থেকেই সালাফি আকীদার বড় একটা বিচ্যুতির বিষয়ে সতর্ক করছিলাম, কিন্তু আমি সালাফি ঘরের মানুষ না হওয়ার কারণে অথবা আমি সালাফি আকীদা লালন না করার কারণে আমার প্রিয় সালাফি ভাইরা আমার বক্তব্যটি গ্রহণ করছিলেন না। বাকি আলহামদুলিল্লাহ, আমার সালাফি ভাইদের মধ্য থেকে তাদের নেতৃস্থানীয় এবং তাদের নিকট গ্রহণযোগ্য একজন ব্যক্তি এত বছর যাবৎ আমি যে কথাটা বলছিলাম হুবহু সেই কথাটাই তিনি আজ বলেছেন, আলহামদুলিল্লাহ। বিষয়টি হচ্ছে, ইস্তাওয়া শব্দের একটা অর্থ আবু বকর জাকারিয়া সাহেব আবিষ্কার করেছেন, সেটা হলো উঠলেন। এবং এই শব্দকে কেন্দ্র করে তিনি একটি কিতাবও লিখেছেন, রহমান আরশের উপর উঠেছেন। বারবার বলছিলাম যে আসলে উঠেছেন এটা সঠিক অর্থ না, উঠেছেন এটা আল্লাহ তাআলার শানে উপযোগী না। কিন্তু আসলে আমার কোনো সালাফি ভাই আমার এই বক্তব্যটা গ্রহণ করেননি। বাকি আলহামদুলিল্লাহ, আজকে দেখলাম আমার সালাফি ভাইদের গ্রহণযোগ্য একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, তিনি নিজেই এই বিষয়টা সম্পর্কে লিখেছেন। আসলে আমরা একটু দেখি তিনি কি লিখেছেন। দেখুন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই লিখছেন, আল্লাহ আরশের উপর উঠেছেন এই অনুবাদ সঠিক নয়। আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রিয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সঠিক তর্জমা না। দেখুন আমার প্রিয় ভাই, উঠেছেন যে শব্দটা, এই শব্দটা আল্লাহর শানের উপযোগী না। কারণ হলো কি, উঠেছেন শব্দটার মধ্যেই একটা স্থানান্তরের অর্থ থাকে, একটা জায়গার স্থানান্তর থাকে। যেমন আমরা বলি যে সে পুরাতন বাড়ি থেকে সে নতুন বাড়িতে উঠেছে। তো আল্লাহ তাআলা তো আরশে অনাদিকাল থেকে আছেন, বিষয়টা এমন না। কারণ আরশ হলো মাখলুক, আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন। এখন যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা আরশে উঠলেন, তাহলে বোঝা যায় আল্লাহর অবস্থানের একটা পরিবর্তন এসেছে, আল্লাহর স্থানের একটা পরিবর্তন এসেছে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এক হচ্ছে ইস্তাওয়া আর এক হচ্ছে উঠলেন, দুইটা কিন্তু আসলে এক না। এখানে আমার সালাফি ভাইরা একটা বড় একটা ভুল করে থাকেন, সেটা হলো যখন আমরা তাদের উঠলেন এই তর্জমাটা গ্রহণ করি না, তখন তারা মনে করে কি যে আমরা মনে হয় ইস্তাওয়াকেই মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন ভাই, আল্লাহ তাআলা ইস্তাওয়া বলেছেন, আল্লাহ তাআলা উঠলেন এই কথাটা তিনি বলেননি। উঠলেন হচ্ছে ইস্তাওয়া এর অনুবাদ। এখন কেউ যদি এই অনুবাদকে অস্বীকার করে, সে কিন্তু আয়াতকে অস্বীকার করে না। আমার বড় একটা আফসোসের জায়গা, এবং আমি সালাফি ভাইদের এত বড় একটা সাহস স্পর্ধা দেখে আমি অনেক সময় অবাক হয়ে যাই, যারা এরা উঠলেন শব্দটাকে পর্যন্ত আল্লাহর কালাম মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা আবু বকর জাকারিয়ার কালাম। আল্লাহ বলেছেন ইস্তাওয়া, আল্লাহ উঠলেন বলেননি, কিন্তু এরা মনে করে উঠলেনই হলো আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য কেউ যদি উঠলেন এটার সাথে দ্বিমত করে, সে মনে করে যে সে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ করবে। এই যে আবু বকর জাকারিয়া এই ইস্তাওয়া শব্দটা দিয়ে আমার সালাফি ভাইদেরকে গুমরাহ করেছে এবং এদেরকে জাহান্নামে নিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর পরবর্তী বিষয় হলো, আবু বকর জাকারিয়া যে বলছেন যে আল্লাহ তাআলা আরশে উঠেছেন, এই উঠেছেন তর্জমাটা তিনি কোন শব্দ থেকে নিচ্ছেন? মূলত তিনি আসলে ইস্তাওয়া এর ব্যাখ্যা করেন ইস্তিকরার, এবং সেটা থেকে তিনি বাংলা অনুবাদ করেন যে উঠলেন। অথচ দেখেন, হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহির নাম আমরা কাই না শুনেছি। সে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারির মাঝে আমাদের কাছে স্পষ্ট করে গিয়েছেন যে পূর্ববর্তী কোন গুমরা দল এরা ইস্তাওয়া এর অর্থ করত ইস্তিকরার। আমার হাতে একটি বই আছে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহির, বুখারীর উপর তার প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি। এই ফাথুল বারির মাঝে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ইস্তাওয়া শব্দের অর্থের ব্যাখ্যা করেছেন। এর মধ্যে দেখুন তিনি লিখেছেন, ওয়াকালাতিল জিসমিয়া মা'নাহু আল ইস্তিকরার, অর্থাৎ দেহবাদীরা বলে ইস্তাওয়া এর অর্থ হচ্ছে ইস্তিকরার। দেখুন, আমি সবসময় বলি যে বর্তমান যে সালাফি আকীদা, এই আকীদা হচ্ছে একটা দেহবাদী আকীদা। অনেক ভাই মনে করেন বা দলিল চান যে আসলে এটা যে দেহবাদী আকীদার দলিলটা কোথায়? এর হাজারো দলিল আছে। এর মধ্যে থেকে এই একটা দলিল হলো এটা যে এরা ইস্তাওয়া শব্দের অর্থ করে ইস্তিকরার। আর হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন যে পূর্ববর্তী দেহবাদীরাই মূলত ইস্তাওয়া এর অর্থ করত ইস্তিকরার। এই জন্য আসলে আমরা মূলত বর্তমান সালাফি যারা, এদেরকে আমরা দেহবাদী বলি। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আসলে এটার অর্থটা কি হবে?
তো আসলে এর অর্থটা আপনি যদি দুইভাবে নিতে পারেন। আমি বুনিয়াদি আকাইদের মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সংক্ষেপে যদি বলি, আপনি হয় এটা তর্জমা করবেন, আর না হলে আপনি তর্জমা করবেন না। যেমন দেখুন, হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারির ভূমিকার মাঝে এই শব্দ বিষয় লিখেন, ইস্তাওয়া আলাল আরশ ওয়া হুয়া মিনাল মুতাশাবিহ আল্লাযী ইউফাওয়াদু ইলমুহু ইলা আল্লাহি তাআলা। যে ভাই, ইস্তাওয়া এটা হচ্ছে একটা মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত, সুতরাং এর জ্ঞানকে আল্লাহ তাআলার নিকট সুপর্দ করতে হবে। দেখুন, হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, যিনি কোরআন এবং সুন্নাহকে আমাদের থেকে অনেক ভালো করে বুঝেছেন, সে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি পর্যন্ত বলছেন যে ইস্তাওয়া শব্দের অর্থটা তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও। এখন দেখেন, আবু বকর জাকারিয়া এরা বলবে যে না, এটা ছাড়া যাবে না, এটা করতে হবে। তো যখন করছে তখনই কিন্তু আপনাকে দেহবাদী আকীদার দিকে তারা নিয়ে যাচ্ছে। দেখুন ভাই, এটা মুতাশাবিহ। এখন আপনারা বলবেন যে আল্লাহ তাআলা কি কোরআনকে আমাদের জন্য বোঝার উপযুক্ত করেননি? অবশ্যই করেছেন। বাকি তার সাথে সাথে আল্লাহ তাআলা মুতাশাবিহ কিছু আয়াতও রেখেছেন, যেগুলো সম্পর্কে আমাদেরকে তালাশ করতে তিনি নিষেধও করেছেন। আপনি আমি কয়জন সদের অর্থ জানি? আমরা তো যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করছি। আমি আপনি কয়জন আলিফ লাম মিমের অর্থ জানি? যেভাবে এসেছে সেভাবেই তো আমরা বিশ্বাস করছি। তো এগুলোকে আপনি সেভাবে ধরে নেন না, তাহলে সমস্যাটা কোথায়? আপনার আমার থেকেও বড় ব্যক্তি, এমনকি আমার সালাফি ভাইরা জোরাত আদিলের ক্ষেত্রে যে হাফিজ ইবনে হাজারের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলে, সেই ইবনে হাজার পর্যন্ত বলছেন এর জ্ঞানকে তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও। এমন এমন আমি আপনি কি হলাম যে আমাদেরকে এটার ব্যাখ্যা জানতেই হবে, আমাদেরকে এটার ব্যাখ্যা করতেই হবে? তো এই জন্য আসলে আমার মনে হয় যে আমাদের সাধারণ ভাই যারা আছি, আমরা আসলে এটার অর্থ না করে আমরা এভাবেই বলি যে আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া। এখন কোনো ভাই যদি বলেন যে না, আমি এটার অর্থ করব, তাহলে আমার মনে হয় আপনি এটা অর্থ করতে পারেন সমুন্নত। কারণ হচ্ছে এই শব্দটা সমুন্নত অর্থে ব্যবহৃত হয়, এবং এই অর্থটা যদি আপনি করেন তাহলে এটা আল্লাহ তাআলার মাঝে কোনো স্থানান্তরও বুঝায় না, এবং আল্লাহ তাআলার জন্য কোনো স্থানও সাব্যস্ত করে না, এবং আল্লাহ তাআলার জন্য কোনো সীমানাও সাব্যস্ত করে না, এবং আল্লাহ তাআলাকে মাখলুকের মতও বুঝায় না। সর্বশেষ আমি বলবো যে আবু বকর জাকারিয়া সাহেবের এই যে রহমান আরশের উপর উঠেছেন যে কিতাবটা, আমার প্রিয় সালাফি ভাইরা, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছেন না। বাকি বাস্তবতা হলো এটা, যখন আপনাদের নিঃশ্বাস চলে যাবে তখন দেখবেন কবরে কি পরিমাণ পিটানি যে আপনারা খাবেন, শুধু একমাত্র আবু বকর জাকারিয়ার এই গুমরাহি আকীদা গ্রহণ করার কারণে। আজকে তো আমি আপনাদেরকে দেখালাম যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিজেই বলেছেন যে উঠেছেন, এটা সঠিক অর্থ না। অথচ দেখেন, এই উঠেছেন শব্দ দিয়ে কিন্তু তিনি কি করেছেন? কিতাবের নাম লিখেছেন। এইটা একটা বড় গুমরাহি। দ্বিতীয় হলো, এই কিতাবটা তিনি শুরু করেছেন জয়ীফ হাদিস দিয়ে। অথচ আমার সালাফি ভাইরা কিন্তু বলে যে আকীদাতে, অথবা আমরা কখনো জয়ীফ হাদিস গ্রহণ করি না। অথচ আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি এদেরকে আকীদাতে জয়ীফ হাদিস খাওয়াচ্ছে, এবং আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি এই কিতাব শুরু করেছেন জয়ীফ হাদিস দিয়ে। সুতরাং আমার প্রিয় সালাফি ভাইদেরকে বলবো, এখনো আপনার নিঃশ্বাস আছে, এখনো আপনার তওবার দরজা খোলা আছে। আপনি এখনই আবু বকর জাকারিয়ার এই সমস্ত গুমরাহি আকীদা থেকে ফিরে আসুন। আপনার মনে হচ্ছে যে তার পিছনে একটা ডিগ্রি আছে, তিনি লাল সাদা ঘোমটা দেন। আসলে এই ব্যক্তি লাল সাদা ঘোমটা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই ব্যক্তি লাল সাদা ঘোমটা দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিচ্ছে। এই ব্যক্তি লাল সাদা ঘোমটা দিয়েই আপনার কবরে আপনার আযাবের ব্যবস্থা করে দিচ্ছে। যখন আপনার নিঃশ্বাস চলে যাবে তখন আপনার সামনে আবু বকর জাকারিয়া যাবে না, কিন্তু আপনার এই বিশ্বাসের কারণে আপনি দেহবাদীদের সাথে আপনার হাসর হবে। এই দেহবাদী আকীদার কারণে আপনি কবরের মাঝে শাস্তির সম্মুখীন হবেন। এই জন্য আমি আমার তরুণ সালাফি ভাই এবং সকল সালাফি ভাইদেরকে বলবো, এখনো আপনার তওবার দরজা খোলা আছে। খুব দ্রুত আপনি সালাফি নামক এই দেহবাদী আকীদা থেকে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমার সালাফি ভাইদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আরেকটি খুশি সংবাদ আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করছি, আর তা হচ্ছে মারকাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ঢাকা আলহামদুলিল্লাহ বিগত 3 বছর শাবান এবং রমজানে আকীদার একটা প্রশিক্ষণ চালু করেছে। এর মাধ্যমে জেনারেল ভাই এবং মাদ্রাসার অনেক তালিবুল ইলমের মাঝে আকীদার পরিবর্তন এসেছে। তারা কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত আকীদাটা বুঝতে পেরেছেন, এবং সালাফি আকীদা এবং অন্যান্য যে আকীদাগুলো আছে এগুলো যে গুমরাহি, এটা তারা দলিলের মাধ্যমে জেনেছেন এবং বুঝেছেন। সেই ধারাবাহিকতা এই বছরও শাবান এবং রমজানে আমাদের আকীদার প্রশিক্ষণ থাকবে, এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই ভর্তিও হয়ে গেছে। এবং এখনো যারা ভর্তি হননি তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এই শাবানের কোর্সটা শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে, আর রমজানেরটা 1 রমজান থেকে 16 রমজান পর্যন্ত। সুতরাং আমি আমার সাধারণ এবং তালিবুল ইলম ভাইদেরকে বলবো, আপনারা আকীদার এই কোর্সে যুক্ত হন এবং আপনাদের আকীদাকে আরো মজবুত করেন, আপনাদের আকীদাকে আরো দলিল ভিত্তিক করেন, যাতে করে সালাফি এবং অন্যান্য যত বাতিল ফেরকা আছে এরা যেন আপনাদের আকীদা টলাতে না পারে, এবং এরা যেন আপনার আকীদাকে দুর্বল করতে না পারে।
এবং এরা যেন আপনার সাথে কথা বলতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।